কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। মাটির পুতুল সাদা মাটা জীবন, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, ওরে একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। How's this is? আরে আমি প্রেম কুমার, তোমার জীবন একটা সাহস। তাহলে তোর উপর ভরসা কিন্তু রাখলাম। এই যা থাকে কপালে সিরা কাত্তা বকুল, যদি বাপ ঝাঁটা মারে দৌড় দেব ভাগাড়ে। তোমারে পালি জীবনে আর কোনো কিছুই লাগবে না। তোমার মুখে এ কথাখান শুনে আমার বড়ই ভালো থেকে উঠিল। নেমন আমি আপনাকে মামা করে ডাকি, আপনি কোন কাণ্ড কেন আমাকে ভাবি বলে ডাকলেন? হায় হায় হায়, আমি তোমাকে ভাবি করে রাখেছি নাকি? এ কাণ্ড আমি কখন ঘটালাম? তোর ছাগল কি কোনো তারকা যে তার ডায়রিয়া হয়েছে তার জন্য নিউজ করতে হবে? এটা তুই কি করলি বান্ধবী? আমার ছাগলের ব্যবসা অবশ্যই একটা তারকা, সে হইতেছে একটা উচ্চ বংশীয় ছাগল। এ ভাগ্নি প্রেম কুমার, আমার সোনার ভাগ্নি, ওই আমার একটা নিউজ করে দেওয়া যাবে নি? হ্যাঁ, নিউজ তো করাই যায়, কিন্তু কোন বিষয়ে নিউজ করতে হবে মামা? শোন ভাগ্নি প্রেম কুমার, বিশ্বাস করে মস্তি কর, এতদিন তোকে আমি খুব আপন ভাবতাম, কিন্তু আজকে তুই আমার ভুল ভাঙে দিলি। তাই না? অবশ্যই তাই। আমি আজ বুঝে গেছি যে তোরা নিজের স্বার্থের বাইরে কোনো নিউজ করিস নি। স্বার্থপর, দুনিয়াটাই তো স্বার্থপর। কথা কয়ে দিল। ডাবল পু, আমি করলাম তোমার কাছে 20 টাকা পাই। হ্যাঁ পাবি, আমি কি অস্বীকার করেছি? তুই আবার কি করলি? ডাবল পু, পুপু কতি দুবার ফু কতি হয় না, আমি দুবার পুনাকে একেবারে ডাবল পু কইছি। তোরে হিসাব আমি খুব ভালোই বুঝি। সিডনির কাছ থেকে তুই এই কথাটা শিখছিস না? তাও দি যাবে কেন? শোন তুলি, এই ডাবল পু শব্দটা শুনলি না, আমার মেজাজ করলাম বেলাইনে নষ্ট হয়ে যায়। তুই আমার ফুপুকে ডাকতে পারলি ডাকবি, আর না ডাকতে পারলি কখনোই ডাবল পু কথাটা কবি না। একটা ভালো ডাক যদি তোমার ভালো না লাগে তাহলে তো আমার আর কিছু করার নাই। এত ভালো ডাকে ডাকার দরকার নেই, তুই আমার খারাপ ডাকেই ডাকবি, আমার তাতেই খুশি। ও ডাবল পু, ওই তো কি ডাক? কি রে? চেহারা দেখতে তো জোকারের মতো লাগতেছে, তবে চেহারা সিনা সিনাও মনে হচ্ছে। চলো জুকারের কাছে যাই। চল। এ দুলি, তোর ডাবল ফুলে নিয়ে কোনে যাচ্ছিস রে? ও পুপু, এ তো সার্কাসের জুকার নয়, আমারে সিডনি ডাবল টি। শিরাই তো দেখতেছি। ও সিডনি, তোমার একই দশা। ও আল্লাহ, তোমার তো চিনতে পারিনি। শোনো, ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি ঢাকায় যে নিজের একটু মডার্ন করে আনিছে, এই আর কি। তা আমার এই সাজ পোশাকে যে মডার্ন হয়েছে সেটা কিরাম লাগতেছে বাংলা? জঘন্য, একেবারে সার্কাসের জোকারের মতো। কই, আমার তো ভালো লাগতেছে। এসএমবি, তুই ছোট মানুষ, তোর মধ্যে কি ভালো লাগা পছন্দ কোন কিছু জন্মিছে যে তুই বলবি কোনটা ভালো কোনটা মন্দ? এটা ওজন ছাড়া কথা বললা তুমি। ভালো মন্দ বোঝার জন্য বয়স লাগে না, বরং শিশুরা সবার আগে ভালোটা দেখতে পায়। সিডাই সিডাই। হ্যাঁ,
শোন তুলি, এই যে আমার শ্বাস প্রশ্বাস তোর ভালো লাগিছে, সেই কারণে আমার তরফতে তোর জন্য একটা স্পেশাল গিফট আছে, সেটা আমি তোর দেবো। থ্যাংক ইউ সিডনি ডাবল টি। উরি বাপ রে বাপ, এ পামেলা, তুলি তো একটা আগুন রে। হ্যাঁ, কত বুদ্ধি মেয়ের মাথায়। হ্যাঁ, আমার চাচা না বলি বলতেছে ডাবল টি, টি মানে চা, হ্যাঁ ডাবল টি মানে চাচা। গুড, ভেরি গুড। হ্যাঁ, সবই তো বুঝলাম, তো এরকম হাঁপানির রোগীর মতো হাঁপাচ্ছিলে কেন? নিশ্চিত তোমার এই গেট আবার সহ্য করতে না পেরে রাস্তার নেড়ি কুত্তারা তাড়ানি দিছে না? আবার একটা অ্যাডভান্স কথা বলি ফেললা, সেটাও দিয়ে যাবে কিসের জন্য? তাহলে ওইভাবে হাঁপানির কারণটি সিডনি ডাবল টি। শোন, ওয়েস্টার্ন মেন্টালিটি বয় তো সিডনি টিপির একটা হিটলার বাপ আছে, সে জুতো খুলে তাড়া করি, সেই একটা ঘটনা, বুঝলি? বন্ধু ভাই, এগুলো কোনো কাজ করলে নিজের জন্মদাতা বাবার তুমি পাঠা বলে গালি দিলা, সেই বাপ তোমার জুতো তুলে দৌড়ে দেবে না, কি ফুল দিয়ে পুজো করবে না? অশিক্ষিত সাল পাল নিয়ে ঘোরাফেরা করি আমি, তুই তো বুঝিস নি। আমার বাপরে আমি পাঠা করতে যাবো কিসের জন্য? শোন, ড্যাড, ড্যাডি, পাপা, বাবা, এসব শব্দ পুরনো হয়ে পয়সে গেছে। সে নামে একটা টাটকা শব্দ আমদানি করেছি, ফেটা। ফেটা একটা জার্মান শব্দ, বুঝছিস? হ্যাঁ, জার্মানিরা বাপরে ফেটা বলে, আমার বাবা শুনিছে সেটারে পাঠা। বুঝছিস, এই জার্মান শব্দের লোড আমার বাপ নিতে পারেনি, সেই জন্য জুতো খুলে আমার দৌড়েছে। তো এই ফ্যাটা মানে যে বাবা, সেটা চাচারে জানানো লাগবি না? আমিও তো প্রথমে শুনে পাঠাই মনে করেছি। আচ্ছা, আমার বাপ হচ্ছে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আচ্ছা ঠিক আছে, ধরলাম যে জার্মান শব্দটা তার জানা নেই। তো শব্দটা কি সেটা ব্যাখ্যা করার সুযোগ তো আমার দিতে হবে। সে যে সুযোগ না দিয়ে জুতো নিয়ে আমার তারা করলো, তাতে কি হলো? কি আমার মান সম্মান কি থাকলো? বাঁচলো আমার মান সম্মানটা? তোমার মান সম্মান আছে? তাহলে তো নিত্য নিত্য এসব আকাম করতে পারো না। চল তুলি, চলো। আমার ঝামেলা হয় কি জানি কেন, আমি আসলে একটু যুগের তো অ্যাডভান্স একটা সাল, তো এই গ্রামগঞ্জের এইসব খেদি মুখিটা তো আমার বুঝবে না। আমার সবচেয়ে বড় দুঃখ কি জানি, কি বাপটারে মানুষ করতে পারলাম না। বা মানুষ করতেই পারেনি। বুবু, হাই বুবু। বুবু, তোকে আমি সারা বাড়ি খুঁজে মরতেছি, তুই এ বাড়িতে কিসের জন্য? আমি বাড়িতে বারলি এই বাড়িতেই আসি, সেটা তো সবার জানা কথা, এত অবাক হওয়ার কি আছে? বাড়িতে যে তুমি এক গাঁথা কাজ ফালে রেখে আসছো, সেটা কে করবে না? হ্যাঁ, আম্মা যদি জানে যে সব কাজ রাখি তুমি এ বাড়িতে বসে আছো, তাহলে কি হবে বুঝতে পারতেছো? 10টা কথা শোনাবে, আর বেশি হলে মারতে পারে। মারার কাজ করলে তো মাইরি খাবা। তো তুমি এ বাড়িতে আসছো কিসের জন্য? কত আমার, তুই এই বাড়িতে কোন কাজে আসিস সেটা কর। আমি তো তোক দেখতে আসছি। আমিও আরেকজনকে দেখতে এসেছি। এই বাড়িতে তুই আরেকজনকে দেখতে আসছিস? আরেকজন কিডা? মানে সিডা কিডা যাক তুই দেখতে আইসোস? কব না, তুই ধারণা করে কত এই বাড়িতে কাকে দেখতে আসছি? এই বাড়িতে দেখতে আসার মতো তো কেউ নাই। একজন ছিল, সেও এখন ঢাকায়। ঠিক ধরেছিস, সেই ঢাকার মানুষই আজ বাড়ি ফিরবি। আচ্ছা, তোর কি ধারণা সিডনি ভাই ঢাকা গেছে, সে কি কোনো উদ্ভট ঘটনা না ঘটায় বাড়ি ফিরবি? হ্যাঁ, অবশ্যই না। সাথে আমি এটাও জানি কেসিও কাকা ঝাঁটা উঠায় তাক তারান। তালি বুঝ, এই সুন্দর দৃশ্য নিজ তোকে দেখা উচিত না? তা তো দেখাই উচিত। তা ওই সিডনি ভাই কখন আসবে? কখন আসবে সেটা তো করতে পারবো না। প্রেম কুমার আমার শুধু এটুক কলো, ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি ভাই আজ বাড়ি ফিরতেছে। তার মানে গাছে কাঁঠাল গুপে তেল। ওই সিডনি ভাই কখন আসবে, কি ঘটাবে সেটা দেখার জন্য তুমি এসে বসে আছো। আরে ঘটনাটা এমনও ঘটতে পারে যে এই বাড়িতে সিডনি ভাই পাই রাখলো না, তখন সব সম্ভাবনাই আছে। দেখি আজ কোনো ইতিহাসের সাক্ষী হতে পারি কিনা। মুখটা মারে ওই বামের কোটোখান নিয়ে আয়, মাথা ব্যথা করতেছে, তুই ডলে দিয়ে যা। তুই তো বাম ভালো ডলে দিতে পারিস, মালিক করতে পারিস।
ভাগ করে আয়। মুক্তারে আছে কোনে? ও তো বাড়িতে নেই। মুখটা কনে গেছে? তোমার মায়ের বাড়িতে যাওয়ার সময় আমার কি কয়ে যায় কনে যাচ্ছে যে আমি তোমারে কব কনে গেছে? তাহলে মা হয়েছে কিসের জন্য? চেহারা দেওয়ানোর জন্য। মেয়া বড় হয়েছে যখন তো বাইরে যাওয়া ঠিক না। মেয়া কনে যায় না যায় সে খবর কি তুমি রাখবে না? আমার তো সংসারে কোনো কাজ নেই না, সব কাজ আমি করি। তার ফাঁকেও তো তোমার মায়ের দিকে আমি খেয়ালই রাখি। এরপর আর কি করতে পারি? সব সময় তোমার তেরা কথা কতি নিষেধ করেছি না বেদা বেগম। তেরা কথা কও কিসের জন্য? তুমি বাড়ির সব কাজ করম বলে কি তুমি খোঁজ রাখবে না? ভাই বড় হয়েছে সে ভাই কনে যায় কি করে না করে সে খোঁজ তুমি রাখবে না? সেটাকে আমি রাখবো নাকি? খালি কথা কলি খালি তেরা তেরা কথা কবা। হ্যাঁ, এটা কিন্তু সহ্য করার মতো না। যে কোনো সময় কিন্তু হেতরে তো হয়ে যাবে। আমি বলে দিলাম কোনো। আব্বা আম্মা মুক্তা কনে? বাড়ি এসে পারলি না, মুখ তারা খুঁজতে দিয়েছে। রাস্তায় মতি চাচার সাথে দেখা হয়েছিল। মতি চাচা কলো মুক্তারে নাকি তাড়াহুড়া করে ওই দক্ষিণ পাড়ার দিক জাতি দেখিছে। আমি বললাম মুক্তার ওদিকে কি কাম, কারণ ছাড়া সে ওদিকে কি করতে যাবি? মতি কি করলো? কয় সেটা আমি কিরাম করি কব। তাই মতি কাকার কথা ধরন কলাম আমার ভালো লাগেনি আব্বা। হায় হায় কস কি? মুক্তা তো মেলা আগে বাইর হইছে। তাহলে খারাপ হয়েছে কিছুর জন্য। মুক্তার মোবাইলে একটা কল দিয়ে দেখ, কাল তো জানা যাবি মুক্তা কনে আছে। সে কাম কি আর বাদ রাখিছি আব্বা? কল তো কতবারই দিলাম, মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ? আরে মুক্তা তো কোনো সময় মোবাইল বন্ধ করে রাখে না। মোবাইল বন্ধ করে রাখিছে কেন? এ আমার দেখো দিনই মুক্তা মোবাইল ঘরে রাখি গেছে কিনা। দেখতেছি। তাড়াতাড়ি যাও। যাচ্ছি তো। কই কি? আল্লাহ, এটা তুই একটা উত্তর দিতে পারছিস কিছুর জন্য? তো না আরে কি করবো, আমার বোন বাড়িতে নাই। এই কি হয়েছে পাইছো? না, মোবাইল তো পালাম না। আব্বা আমার কিন্তু মতিগতি একদম ভালো লাগতেছে না, এখনই মুক্তার খোঁজে যাওয়া লাগবে। মোবাইল ছাড়া যে ঘরে খুঁজেছি পাইলাম না তো। মা হয়ে মায়ের খোঁজ রাখতে পারবো না? হ্যাঁ, মায়ের যদি খারাপ কিছু করে বসে কোনো ঘটনা ঘটে যায় তা তোমার কিন্তু ছাড়বো না। আমি হেস্ত নষ্ট করে ছেড়ে দেবো। তোমার খবর আছে কেন? এই 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 দেবী সেই খারাপ নারী কি করবো আমি? এবার লোক দিও। ফুপু জিনিস খেয়াল করিস? কি জিনিস ক? খালু সে কখন বাড়িতে আসছে, কিন্তু এই যে ঘরে ঢুকিছে আর বাইরে হবার নাম নেই। কোনো ঘটনা করতে পারো কি হয়েছে? না, ক্ষতি তো পারি না। তুই তো খেয়াল করিসিস ঠিকই। আসলেই তো মেলাক্ষণ হয়েছে ভাইজান ঘরে, কি করতেছে কে জানি। তখন তো আমরা একটু যাই দেখ। চল চল। আচ্ছা চল আগে দেখি আসি, পরে কাজ করা যাবে না। আসো। ভাইজান তোর কি হয়েছে? বাড়িতে কোনো বিষ আছে? হঠাৎ তুমি পিসকোস করতেছো কেন? তোরা যেটা কয়েছিস সেটার উত্তর দে। বাড়িতে কোনো বিষ আছে কিনা, সেটা ওকন বানার বিষই হোক, ইঁদুর বানার বিষই হোক, আর ফসলে দেওয়ার বিষই হোক, কোনো বিষ আছে কিনা সেটা মনে কর। না ভাইজান, বাড়িতে তো কোনো বিষ নেই। মায়া, তোদের বাড়িতে কোনো বিষ আছে রে মা? না খালু, হঠাৎ করে আপনি বিষ খোঁজ করতেছেন কিসের জন্য? বিষ খেয়ে জীবনটারে শেষ করে দিতে চাই। ও ভাইজান, তুমি বিষ খেয়ে মরে গেলে আমাদের কি হবে? খালু, আপনি তো আমাদের সবার মাথার উপর ছাদ, আর আপনার বিষ খায় মরতে দিব আমরা? আপনি ভাবলেন কিরম করে এরকম কথা? ওরে মায়া, নিজের জন্ম দেয়া ছেলে যদি বাপেরে বাপ না কয়ে পাঠা বলে ডাকে, তাহলে কি এই জীবন রাখার কোনো মানে হতে পারে? ভাইজান, তোমার কোন ছেলে তোমার বাপ না ডাকে পাঠা ডাকিছে সেটা আমার আগে কও, তারে আমি জুতোয় মুখ ভাঙিয়ে দেব। এরাম কথা কোয়ার মতো ছেলে আছে কোনটা? একটাই তো, আর সেইটা হলে গিয়ে সিডনি। কি করলে?
সিডনি সিডনি আইজ আমারে পাঠা করেছে, যে রেকর্ড ওয়ার্ল্ডের মধ্যে আর কোনো বাপের নাই। কিন্তু সিডনি ভাই তো ঢাকায় আছে, সে কিরম করে তোমার পাঠা বলো? কি ঢাকা হয়েছে সে ঢাকায়? লাট সাহেব আজকে ঢাকা থেকে ফিরেছেন, তার চেহারাটা যদি তোরা দেখিস না তাহলে তার এই ঝাঁটা পিটা না করে তোরা খাতি পারতি না। সিডনি আবার কি করেছে ভাইজান? না, কিছুই করে না। আগে তো মেয়েদের মতো লম্বা চুল ছিল, এখন সেই চুলটারে সামনে পিছনে লম্বা রাখি, দুই সাইডের তে ছোট ছোট করে ফেলছে। সেটা তো ভালো খবর খালু। তাহলে পরে এখন সিডনি ভাইকে আর মেয়ে মানুষের মতো লাগতেছে না। না, মেয়ে মানুষের মতো লাগতেছে না, কিন্তু মাথার চুলের মধ্যে লাল রং করে একটা নারিকেলের, ওই যে নারিকেলের সোপড়া মনে হচ্ছে যেন একটা সোবরা হেঁটে যাচ্ছে। কি করবো তোরে, জাত প্রাণ জোকারও এতটা উদ্ভট দেখা। ভাইজান সিডনি তাহলে এই অকাজ করতেই কাউরে কিছু না জানেই ঢাকায় গেছিল। শুধু এইটুকুতেই যদি ক্ষান্ত থাকতো তাহলে পরে তো আমি কম হতাশ হতাম। সে তার হাতে পায়ে টাটুরা ওই কি জানি সেইটা আইকে নিয়ে আসছে। কাম সারিছে, তাহলে পরে তো খালু সিডনি ভাইয়ের এখন নিশ্চয়ই উল্লুকের মতো দেখানোর কথা। ওরে তার চেয়েও তো তারে খারাপ দেখা যাচ্ছে, আর ওর জন্য এখন আমার আর সমাজে মুখ দেখানো লাগবে না। সাধে কি আর আমি বেশ খুঁজে বেড়াচ্ছি? এই ধরা দামেতে আমি নিজের উড্ড করে নিয়ে যেতে চাচ্ছি। সিডনি তালি পরে এখন ফনে ভাইজান? তা আমি করতে পারব। যখন এই স্যান্ডেল লুসে ওরে মারতে গিয়েছি তো দৌড়ে পলাই গিয়েছে। শোনো পুপু, সিডনি ভাই যেহেতু এই গ্রামে পা ফেলিছে, এক সময় না এক সময় ঘরেও ফিরবে। চোখের সামনে পড়ার সঙ্গে সঙ্গে রঙিন চুলে কেরোসিন ঢাইলে আগুন ধরাই দিবা, তাহলে পরে দেখবো উচিত শিক্ষা হয়ে যায়। একেবারে ঠিক কথা বলেছিস, একদম একদম ঠিক কথা বলেছিস। হইছে, এত কথা বলতে হবে না তো, চল। আমি খারাপ কি কইছি পুপু? কি অবস্থা ভরসা ভাবি? তুমি দশটা টিভির সামনে না বসে থেকে বারান্দা বসে কি করতেছো? এক বাবুর সাংবাদিক, আমি স্টার জলসার নাটক দেখতে ভালোবাসি, দেখিও। তাই বলে কি আমাকে 24 ঘন্টা সেখানে পড়ে থাকতে লাগবে নাকি? সত্যি যে কিসের জন্য শোনো, খুব তৃষ্ণা লাগিয়েছে, এক গ্লাস জল নিয়ে এসে যাও। এবার বুঝতে পেরেছি এই ভাবির বাড়িতে কেন আসা। পানির তেষ্টা না পাইলে তো এখানে আর আসা হতো না, তাই না? ওরে ভাবি, ঘটনা তো সিধা না। তৃষ্ণা না লাগলেই পরেও আমি তোমার সাথে আমি দেখা করেই যেতাম। তাই নাকি? আমি পানি নিয়ে আসি, তারপর কথা হবি। হ্যাঁ। কি দশটা টিভি কি চালু করে বসে নাকি? তাতে জল নিয়ে আসো। স্বাভাবিক ছোট মানুষ হয়ে আমি একটা কথা গাবো তোমারে, তুমি তো মাইন্ড করতে পারবো না। মাইন্ড করার মতো কথা না হলি মাইন্ড করতে যাবো কেন? হ্যাঁ, অন্য কথাটা তোমার অপছন্দের হতেই পারে, মাইন্ড করতে পারো, তো আগে থেকে সাবধান করে দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, কষ্ট হলেও চেষ্টা করবো মাইন্ড না করতে। তুমি কও সাংবাদিক। হ্যাঁ শোনো, তুমি দেখতে অনেক সুন্দর ভাবি। হ্যাঁ, কথা খুব সুন্দর করে কও, ঢং রং করে আগে মানুষের সাথে কথা কও। এটা তুমি তোমার মানে ভালো মনে করো। ও মানুষ তো সব ভালো না। হ্যাঁ, তোমাকে নিয়ে কিন্তু উল্টোপাল্টা কথা কয়, তো তুমি সাবধানে থাকবা। সেটা তো আমি জানি। হ্যাঁ, তুমি সবকিছু জানো তো ভাবি। আজকে কি একটা ঘটনা ঘটেছে জানো? একদিন এসে কলে তোমার বিরুদ্ধে আমার নিউজ করতে হবে। আমার বিরুদ্ধে? হ্যাঁ, তোমার বিরুদ্ধে। সে এসে কলো যে তুমি একটা তোর তৃণমূল, এটা তুলে ধরে একটা নিউজ করার জন্য। এটা ছিল তার আবদা। সেটা কিডা? ভাবি, নামটা আমি করতে চাচ্ছি না। নামটা জানলে পরে তারপর তোমার দেখতে পারবে, নাম করার দরকার নেই তোমার। যে মানুষটা আমার এত বড় ক্ষতি চায় তার সাথে কথা না খুলি আমার কিছু হবে না। না, তোমার যুক্তি ঠিক আছে, কিন্তু আমি যদি তার নাম কই তাহলে তুমি তার যে ধরবা, এটা নিয়ে একটা ঝামেলা হবে। আমার আবার প্রমাণস্বরূপভাবে সেটাকে প্রেজেন্ট করতে হবে। এই ঝামেলা আমি জানতে চাই না। তুমি সাবধান থাকো, তাহলেই হবে। তোমার যদি ক্ষতি আপত্তি থাকে তাহলে পরে তোমাকে আমি জোর করব না। নামটা জানা থাকলে আমি তার থেকে সতর্ক থাকতে পারতাম, এই আর কি। শোনো, সেই মানুষটা তা, এরকম অনেক মানুষ আছে তোমার খারাপ কয়, সবার কাছ থেকে তোমার সাবধান থাকতে হবে।
আমি একটা কথা কই ভাবি, আমাদের এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যাকে বিশ্বাস করা যায়। সেটা তো আমি জানি। হ্যাঁ, তার এবারে আমি আর এখন দেরি না করি, এখন সিডনি ভাই আছে তো, সারাদিন ধরে সময় দিয়েছি, ক্লান্ত হয়ে গেছে, এখন বাড়ি যাবো, রেস্ট নেবো। কিডনি বাড়ি ফিরেছে? শুধু বাড়ি ফিরিনি, সে যে কি ভাবটাপ নিয়ে আসে দেখলি পরে তো আমার চারটি খায় যায়, বুঝতে পারিস ভাবি। আমি গেলাম। আম্মা, তোমার একটা কথা বলতে চাচ্ছিলাম। ওই কার শুনতেছি, ওই ফেসবুকে রাশি পরে নিয়ে একটা নিউজ দেখলাম। যারা মেষ রাশির ছাত্র জাতিকা আছে, কোসব তাদের নাকি সামনে খুব বিপদ অপেক্ষা করতেছি। আম্মা, আমার মনে হয় কি ডেনিশ ভাই মনে হয় মনে মনে আমার পছন্দ করে। তুমি কি আমার জন্য তার একটু ভাবি দেখবা? ছোট আমারই দুর্মুখী। ভাবি তুমি কি আজকে স্টার জলসায় কোনো নাটক মিস করেছো? আর কোয়েস নে পামেলা, অনুরাগের ছোঁয়া নাটকটা গত রাতে শুরু হবে ঠিক সেই সময় কারেন্ট চলে গেছে। বাবা, পাপা, ড্যাড, সব তো কমন হয়ে গেছে। এগুলো শুনতে শুনতে মানুষের কান জ্বালাপালা হয়ে গেছে। আমি আবার বাপরে সম্মান করে একটু আনকমন নামে ডাকেছি। তুই দেখছিস তোর কথা শুনে মোরল সাহেবের মনটা কিরকম খারাপ হয়ে গেল। তাহলে পরে কি সরি কব? কান্দে কারে দেখাচ্ছ? আবার কানটা ঝালা ফেলা হচ্ছে, কানলে কি মায়ের ফিরে আসবে নাকি? কাঁদি দেখাবো। তুমি কি করে আসিছো? তুই আমারে দেখে সিসি করতেছিস? আমি তো ভাবিয়েছিলাম আর যে যাই বলুক তুই আমারে অন্তত অ্যাপ্রিশিয়েট কর। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।